মাজারে মানত করা যাবে কিনা এটা আপনাদেরও জানা দরকার আছে। আমাদের দেশের অনেক বড় বড় বক্তারাও ঝুঁসে বলে ফেলেন মাজারে মানত করা যাবে না, হারাম। আমার কথা মিলিয়ে দেখবেন, ইউটিউবে ঢুকে বাংলায় লেখেন মাজারে মানত করা, লেখলে দেখবেন বহু ওয়াহাবি সেমি ওয়াহাবি বক্তার বক্তব্য আসবে। তাদের বক্তব্য হলো কোনো মাজারে দান করা যাবে না, মাজারে মানত করা যাবে না, গুলো হারাম। মিলিয়ে দেখবেন আমার কথাগুলো। কিন্তু আজকে শুনে রাখেন, মাজারে মানত করার মাসালা প্রথমত দুইটা। কেউ যদি গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মানত করে তাহলে হারাম। কারণ মানত একটি ইবাদত, ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করা যায় না। কিন্তু কেউ যদি আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ওলির দরবারে মান্নত করে, তাহলে দুররুল মুখতারের মধ্যে উল্লেখ, রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে, ফতোয়ায়ে বাহরুর রায়কের মধ্যে উল্লেখ রয়েছে, এছাড়াও হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহর নামে আল্লাহর ওলিদের দরগায় দরবারে খানকায় মানত করা জায়েজ জায়েজ জায়েজ। পড়ালেখা করতে হবে, লম্বা ফতোয়া দিলে হবে না যে হারাম, তার কথার দলিল নাই, সে কথা বলছে কিতাবুল আন্দাজ দিয়া, কিতাবুল আন্দাজ। কিন্তু আমি বলছি জায়েজ, দলিল দিছি কয়টা কিতাবের, ফতোয়ায়ে বাহরুর রায়েক, ফতোয়ায়ে শামি, রদ্দুল মুখতার, দুররুল মুখতার, হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, এই সবগুলি কিতাবের রেফারেন্স দিয়ে বলেছি এটা জায়েজ। আমার ব্যক্তিগত কথা আপনাদের চাপায় দেইনি, কিতাবে যা আছে সেটা আপনাদেরকে বললাম। এমনকি আপনারা আশ্চর্য হবেন, দেওবন্দি আলেমদের মধ্যে বড় একজন আলেম, তার নাম রশিদ আহমদ গাঙ্গুহি, তিনার লেখা একটা কিতাব, এটার নাম হলো ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়ায়ে রশিদিয়া। সেই কিতাবের পুরান একটা ছাপা আমার কাছে আছে, উর্দু একটা পুরান ছাপা আছে, ফার্সি একটা ছাপা, উর্দু দুইটা ছাপা আছে পুরাতন, আর বাংলা একটা অনুবাদ করা আছে, তিনটা আছে আমার কাছে। আফসোসের বিষয় এবং আশ্চর্যের বিষয় হলো পুরাতন ছাপার মধ্যে যেটা মেইন কিতাব, সেখানে লেখা আছে যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওলির দরগায় দরবারে যদি কেউ মান্নত করে সেটা জায়েজ। কিন্তু বাংলা যেখানে অনুবাদ করছে ওখানে কথাটা নাই। ওমা কি ধরনের আজব খেয়ানত এদের হুজুরের কিতাবে, এরা নিজেরা কাট করে ফেলে। কথাটা বুঝতে পারছেন নি? উর্দু প্রাচীন একটা কিতাব, ইন্ডিয়ার ছাপা, সেটা দেওবন্দের ছাপা, ওটা আমার কাছে আছে। এবং উর্দু আরেকটা ছাপা আছে, বাংলা অনুবাদটা আছে। উর্দু কিতাবে যে মাসালাটা আছে, বাংলা কিতাব এটা নাই, বাদ দিয়ে লাইছে। এরা যে কিতাব চুরি করে তার নগদ প্রমাণ। আমি যেটা বলতে চাচ্ছি, দেওবন্দের রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি পর্যন্ত বলেছে আল্লাহর ওলির দরগায় আল্লাহর নামে মান্নত করা জায়েজ আছে। আল্লাহর নামে মান্নত করা কি জায়েজ আছে। কেউ যদি বলে আল্লাহ আমি মান্নত করলাম অমুক ওলির দরবারে আমি একটা খাসি বা একটা ছাগল দিব বা এই জিনিসটা দিব, আল্লাহকে বললো আল্লাহ আমার এই জিনিসটা হলে আমি আপনার ওলির দরবারে এটা দিব, আল্লাহকে মেনশন করে যদি কেউ মান্নত করে তাহলে সেটা জায়েজ। সেটা কি জায়েজ। এই জায়েজের পারমিশন দিয়েছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবীজি পারমিশন দিয়েছেন। ফতোয়ার কিতাবে যখন জায়েজ বলে তখন বুঝে নেবেন এর পিছনে কোরআন এবং হাদিসের কোনো গুরুত্বপূর্ণ দলিল আছে, না থাকলে ইমামরা কখনো জায়েজ বলে না। যেমন সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, একজন মহিলা সাহাবী ইয়া নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মান্নত করেছিলাম আপনার সামনে এসে দফ বাজাবো, ঢোল না দফ। নবীজি বললেন আউফি বিনাজরিকি, তুমি তোমার মান্নত পূর্ণ করো। এরপরে তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আরেকটা মান্নত ছিল, সেটা হলো আমি অমুক জায়গায় একটা হালাল পশু জবাই করে মানুষকে খাওয়াবো। এখানে একটা জায়গাকে মেনশন করলেন, ওই জায়গায় পশু জবাই করবে। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, এটা কি কোনো দেব দেবীর নামে
মহিলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোন দেব দেবী লাত মানত উজ্জা হুবল এই ধরনের কোন মূর্তির নামে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, এটা কি কোনো মূর্তির উদ্দেশ্যে? মহিলা উত্তর দিল, না ইয়া রাসূলুল্লাহ, কোনো মূর্তির উদ্দেশ্যে না, দেব দেবীর নামেও না, আল্লাহর নামে। কিন্তু ওই জায়গায় আমি এটা জবাই করব, আল্লাহর ওয়াস্তে মানুষকে খাওয়াবো। তখন নবীজি যখন বলল, ওই মহিলা বলল যে আল্লাহর নামে ওই জায়গায়, তখন নবীজি বললেন, আউফি বিনাজরিকি, তুমি তোমার মানত পূর্ণ করো। অতএব এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায়, আল্লাহর নামে কেউ যদি কোনো পুণ্যময় স্থানে মানত করে, সেই মানত পূর্ণ করা জায়েজ। কে পারমিশন দিয়েছেন? রাহমাতুল লিল আলামিন পারমিশন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানত করা জায়েজ আছে না নাই? সবাই বলেন জায়েজ আছে না নাই? আমরা মানতের পক্ষে কথা বললে তারা কয় আমরা মাজার ব্যবসার পক্ষে কথা বলছি। আচ্ছা, মাজারে টাকা দিলে সেই টাকা মাজারের বিভিন্ন গরিব মিসকিন অসহায় দরিদ্র ফকির এবং মেহমান মুসাফির তারা তো খায়, খাদেমরাও কিছু খায়, এবং এই টাকা মাদ্রাসাতেও লাগে, এই টাকা বিভিন্ন মানবিক সেবার কাজেও লাগে, বিভিন্ন কাজে লাগে। এটা যদি ব্যবসা হয়, মাজার ব্যবসা হয়, তাহলে আপনারা দেখেন তো, আজকে একজন লোক আমাকে এটা মেসেজ করলেন যে মাজারের টাকার এই কালেকশনের এইগুলি আপনারা সমর্থন করেন কেন, আপনারা মাজার ব্যবসার পক্ষে কথা বলেন কেন? আমি তখন বললাম, ভাই আপনি তো একজন আলেম, মসজিদ মাদ্রাসার নামে আপনারা কালেকশন করেন না? তখন বলল, হ্যাঁ করি। তাহলে আমি কি আপনাকে আপনার যুক্তি অনুযায়ী বলবো যে আপনারা মসজিদ মাদ্রাসার নামে কালেকশন করে ধর্ম ব্যবসা করতেছেন? কোন এটা কিভাবে বলে আমরা মসজিদ মাদ্রাসার নামে তুলি, এটা ধর্ম ব্যবসা অনেক হবে কেন? আমি বললাম, আপনারা সত্য করে বলেন, মানুষ মসজিদে টাকা দিলে শুক্রবারে দোক আর বাক্সাতে যেদিনই দোক, এটা থেকে আপনারা বেতন নেন না? হ্যাঁ নেই। অনেক সময় বিভিন্ন সুযোগ সুবিধা নেন না? নেই। তাহলে এটা ব্যবসা হয় না? মসজিদের টাকা আপনি খাইতে পারবেন, এটা জায়েজ। মাজারের টাকা খাদেমরা খাইলে না জায়েজ কেমনে? আপনি মসজিদে সময় দিতেছেন, এই জন্য আপনি বেতন নিতে পারবেন। খাদেমও তো মাজারে পড়ে থাকে, তার ফ্যামিলি বাদ দিয়া মাজারের জিয়ারতকারীদের সেবা করে, সে নিতে পারবে না কেন? ওইটা ব্যবসা আর আপনারটা হালাল। এটা কেমন কথা ভাই? আমার বুঝান তো। কথা কি বুঝতেছেন আপনারা? সবারই তো সংসার আছে। খাদেম হয়েছে বিদায় যে সেই লোক কোনো কিছুই নিতে পারবে না, একবারে সব বরবাদ। আমি কিন্তু কোনো মাজারের খাদেম হিসেবে কথাগুলি বলছি না, আমি একজন মুসলিম দায়ী হিসেবে আপনাদেরকে বলছি। একজন খাদেম, সেও একজন মানুষের সেবক, সেও সময় দিতেছে, মানুষের সেবা করতেছে। সে যদি মাজারের হাদিয়া তোহফা নেয়, এটাকে মাজার ব্যবসা বা নিন্দনীয় শব্দ প্রয়োগ করে আঘাত করা যাবে না, যেমনি ভাবে একজন ইমাম সাহেবকে আঘাত করা যায়। আপনারা জানেন মাদ্রাসার নামে কত লক্ষ 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 কোটি কোটি অনেক অসংখ্য টাকা তসরুফ হয়, কিন্তু কেউ খবরও জানে না। আমি এই মাহফিলে আসার আগে চট্টগ্রাম শহরে বসে একটা ভাইয়ের সাথে আলাপ করছি, ওনার বাড়ি কুমিল্লা, আমি নাম বলবো না, ওনার নামটা হাইড রাখি। একজন শিল্পপতি ব্যবসায়ী মানুষ আমাকে ফোন দিয়ে বলেন, জিহাদি সাহেব আপনার কাছ থেকে একটা মাসআলা জানতে চাই। কি মাসআলা? যে আমাকে এক মাদ্রাসা, ওই মাদ্রাসাতে আমি সবসময় দান সদকা করি, ওই মাদ্রাসা হুজুরা আমার ধরছে, আমি যেন একটা গরু দিই, দিলে এই গরু দিয়া তারা রান্না বান্না করে তারা এলাকার মানুষও তারা সহ বা মাদ্রাসার ছাত্ররা সহ খাবে। এখন আমার কাছে তো অ্যাভেলেবেল ওইভাবে টাকা নাই, তবে আমার জাকাত ফান্ডে টাকা আছে। কি ফান্ডে? জাকাত ফান্ডে, মানে জাকাতের টাকা দেওয়ার মতো আছে। এখন আমি সেই গরু কি জাকাতের টাকা দিয়ে ওনাদের কিনে দিতে পারবো কিনা? আমি তখন ওনাকে বললাম, ভাই আমি কিন্তু ভণ্ড হুজুর না, আমি যা কমো ক্লিয়ার কাট, আপনার পক্ষে যাইতেও পারে বিপক্ষে যাইতে পারে, কোন আয়ের লেগেই তো আপনার ফোন দিচ্ছি, আপনি সঠিকটা কইবেন, এই জন্যই আমি বলছি। তা আমি বলছি, হুজুর যারা খাবে ওনারা কি জাকাত খাওয়ার উপযুক্ত? না, ওনারাও জাকাত খাওয়ার উপযুক্ত না, চাকরি করে মোটামুটি ভালো বেতন পায়। আচ্ছা, যে এলাকাবাসীরে খাওয়াবেন সেই এলাকাবাসী কি জাকাত নেওয়ার উপযুক্ত? সবাই না, ম্যাক্সিমামই জাকাত নেওয়ার উপযুক্ত না, অল্প কিছু গরিব মানুষ আছে। তাহলে যেহেতু টোটাল টাকাটা আপনি জাকাতের দিবেন, তাহলে ওইখানে দিতে পারবেন না। আপনার যদ্দূর তৌফিক আছে ওদ্দূর দেন, তারা গরুর গোশত কিনা খাক, নাহলে ছাগল কিনা দেন খাক। জাকাতের টাকা যথোপযুক্ত জায়গায় দিতে হবে, নাহলে আপনার জাকাত আদায় হবে না। হেরাও তো হুজুর, হেরা দি কয় দিতা, তারাও হুজুর, কিন্তু তারা বলছে কি জাকাতের টাকা দিতে, দিলে তারা গরু কিনা খাইবো, হালাল হারামের কোনো ভেদ দিচ্ছেন নাই।
হালাল হারামের কোনো ভেদ বিচার নাই। আমি তখন বলছি ভাই আমার কথা ক্লিয়ার, ওনারা যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে জাকাতের টাকা ওনাদের দেন, আপনার জাকাত আদায় হবে। অন্যথায় আপনি দিতে পারবেন, জাকাতও আদায় হবে না, ওই মৌলবীরাও এই কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। জিহাদি সাহেব আপনারই একটা মানুষ পাইলাম যে আপনি কাউরে ছাড় দেন না, সঠিক কথাটা কয়ে দেন। আমি কিছু এটার নামই আলাউদ্দিন জিহাদি। জিহাদি এমনি হইছি না, কথাটা বলছেন। হালাল হারাম বুঝে চলতে হবে কিনা বলেন? আমাকে যদি কেউ জাকাতের টাকা দেয়, আমি জাকাতের টাকা নিয়ে খাওয়া আমার জন্য উচিত হবে? আমার দিল মরে যাবে, কলব মরে যাবে, তাকওয়া কমে যাবে, ঈমানের নূর কমে যাবে, জজবা কমে যাবে, হক কথা বলতে পারবো না, কণ্ঠের আওয়াজ আল্লাহ কমায় দিবে, কারণ আমার ভিতরে ভেজাল ঢুকে গেছে। না যাই না আপনি যদি হারাম জিনিস খাওয়াই দেন, আমি জানি না, আমি হালাল মনে করে আপনার ঘরে ভাত খাই আসছি, এখন না যাই না এটা আল্লাহ বুঝে, যাই না শুনে হারাম খাইলে এটা কিন্তু বাবাজি আপনার ঈমানের বড় খতরা হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন বলেন, সবাই বলেন আমিন। এই সোহাদায়ে কারবালার মাহফিল থেকে পরিষ্কার ভাষায় আমি বললাম, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের দরগা খানকার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়, বহু ধরনের কূট চক্রান্ত হয়, এগুলি রুখে দেওয়ার মতো নবীর সৈনিক এই বাংলার জমিনে আছে না নাই? যুবকরা আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, তৈয়ার জায়গা ফাইয়া। ওই যে কিশোরগঞ্জে এক মসজিদ আছে, পাগলা মসজিদ, পাগল, সে আল্লাহর পাগল ছিল, আল্লাহর পাগল ছিল, সেই লোকের নামে মানুষ টাকা দেয়, সারা বছর ওয়াজ করে মান্নতের টাকা খাওয়া যাবে না, মান্নত করে হারাম। মানুষ পাগলের নামে মান্নত করে টাকা দিতেছে, আর এটা ওয়াহাবিরা বস্তা বান্ধা বান্ধা খাইতেছে। এদের কোনো ধর্ম আছে কোন দেখি? সারা দিন ওয়াজ করে মাজারে মান্নত করা যাবে না, কোন ব্যক্তির নামে মান্নত করা যাবে না, মানুষ তো পাগলের নামে মান্নত করে, ইডি খাস কেমনে বাক করে করে নিতেছে গা, টাকা হালাল হয়ে গেছে। এদেরকে বলা হয় অরিজিনাল ধর্ম ব্যবসায়ী।